ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, লীলা ধরে ধরে নিত্য যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। তাঁর নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তি আস্বাদন করা যায়। তাঁর অনন্ত লীলা, কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার। সে ক্ষীর কোথা থেকে আসে? ঠাকুর বললেন, গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে। অবতার গাভীর বাঁট। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। তখন ছিল জ্যৈষ্ঠ মাস, 1883 খ্রিস্টাব্দ। খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ তখন মাস্টারের প্রতি বলিলেন, মণিমল্লিকের নাত জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টারমশাই তখন হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার বললেন, তাকে কি বুঝা যায়গা? আমিও কখনো তাকে ভালো ভাবি, আবার কখনো ভাবি মন্দ। তাঁর মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে